যাক আমরা বেসিক কিছু রাউট এটা সেটা হাবিজাবি জিনিস সেট করে ফেলছি, সেটা ঠিক আছে, সেটা আমরা করলাম, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা মূলত কাজ হচ্ছে আমাদের ইউজারের রেজিস্ট্রেশন এবং লগইন এই রিলেটেড কাজ করা আর কি। তো সেটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের প্রাইমারি কাজ হচ্ছে ইউজার কাছে ডাটা নিতে হবে, সে রেজিস্ট্রেশন করার কাজ যেটাই করুক। তো রেজিস্ট্রেশন যদি করতে যাই তাহলে তার রেজিস্ট্রেশনে তার কিছু একটা ফর্ম লাগবে আর কি। ফর্ম আমরা নিজেরা বানিয়ে ফেলতে পারি নিজেদের মতো করে, সেটা কোনো সমস্যা নাই। আমরা বানাইলাম, ধরো এখানে আমাদের দিল একটা হচ্ছে ফর্ম আমরা বানাইলাম, তার মধ্যে এখান থেকে আমরা অ্যাকশনটাকে ফেলাই দিব। তারপর আমরা এখানে মিনিমাম আমাদের 3টা ফিল্ড লাগবে, একটা ইনপুট দিব যেখানে ইমেইল টাইপের একটা ফিল্ড থাকবে, সেটা থাকার দরকার আছে, থাকলো এটা নাম আমরা দিয়ে দিই ইমেইল আইডি আমাদের না হলেও চলে। তারপর আমরা একটা লাইন ব্রেক দিতে পারি, এগুলো আমরা স্টাইলও করতে পারি, সেটা আমরা পরে দেখবো। আরেকটা ইনপুট লাগবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করার জন্য। সাধারণত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা 3টা ইনফরমেশন ইউজ করবো, বাট আপাতত ফকির হিসেবে আমরা দুটো ইউজ করি আর কি। পাসওয়ার্ড নামে এটা একটা নাম দিয়ে দিলাম আমরা পাসওয়ার্ড, আর এরপরে আমরা এটা লাইন ব্রেক দিলাম, তারপর একটা ইনপুট দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের সাবমিট টাইপের হচ্ছে এই সাবমিট টাইপের একটা ইনপুট, এটা নাম দিয়ে দিলে এটা হচ্ছে ধরো কিছুটা আমরা রেখে দিলাম, এটা রেজিস্টার এই জিনিসটা দেখাবে। আমি আমাদের এখানে রেজিস্টার পেজে যাই, আমাদের যে প্লিজ রেজিস্টার তার নিচে এখানে ওই গ্যাপ গ্রুপ দেখা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে একটা জিনিস এখানে এই দুটো ফিল্ড আছে, একটা বাটন আছে, হচ্ছে ওই বাই ডিফল্ট কিছু স্টাইল দিয়ে আছে, সেগুলোর জন্য স্টাইলগুলোকে তুমি যদি ফালাই দাও তাহলে আবার এটা ওই অন টেল উইন্ডোর ওই জায়গাটা চলে যাবে, এখানে সেখানে চলে যাবে, তুমি সেটা ফালাই দিতে পারো। আসলে আমাদের এখানে কি আছে, ধরো এখানে বাকি যে জিনিসগুলো সেগুলো যদি আমরা ফালাই দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কই পেটা গেল, কই হচ্ছে index.css ওদের এইটা ভিট আমাদের যেগুলো দিয়ে দিয়েছে সেগুলোকে দরকার ফালাই দিই আমরা, যত কিছু আছে যা তোরা হচ্ছে টাটা বাই বাই হয়েছে আমরা এটাকে দিয়ে দিলাম, তাহলে আমাদের এই টাইপের কিছু একটা জিনিস গেল, তার সুবিধা হলো না, কাছাকাছি জিনিস হয়ে গেল। ইমেল এটা তাতে কাজ না হয় কোনো সমস্যা নেই, আমাদের টেলউইন কাকু আছে, এখানে আমরা ক্লাস দিয়ে দিতে পারি, আর কিছু না প্লিজ মার্জিন বটম দিয়ে দিলাম, দরকার হলে হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরো 4 যে ক্লাস দিয়ে দিই, পুরো ডিপটাকে যদি হচ্ছে mx আমরা অটো মেরে দেই আর কি। আমরা একটা কাজ করি, এটা ছোট হয় তাহলে সেটা সুবিধা নেই, বড় ফুলটাই আছে, তাহলে চাইল্ড বানাই ফেলি, কন্ট্রোল এক্স বানাই, এটা ডিপ বানাই, সেটা হচ্ছে mx অটো দিয়ে দিই, না করে এইটাকে আমরা যেটা করছি সেটা করে কোনো সমস্যা নাই, এটাকে আমরা করে দিলাম হচ্ছে w, ধরো হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য হচ্ছে w, আবার এই ফুল উইথ w ফুল, তাহলে তারা এইরকম যতটুকু ততটুকু হইলে আর কি, বা w ধরো হচ্ছে আমরা ফুল না করলে যদি অর্ধেক করতে 3 ভাগে 4 ভাগে থাকলো রেজি। আর তারপর তুমি যদি বাটন দিতে চাও সেটা তুমি এখানে চলে ইয়া দিতে পারো, যে বাটন দিয়ে দিতে পারো, বা বাটন হচ্ছে সেকেন্ডারি বা কিছু একটা তুমি এখানে বসাই দিলা, তাহলে তোমার একটা চমৎকার একটা ফর্মের মতো হয়ে গেল। এখানে যদি প্যাডিং তুমি দিতে চাও সেটাও দিতে পারো, হচ্ছে px হচ্ছে তোমার 2 সরি px 2 দাও, আচ্ছা py 2 দাও, আর হচ্ছে px তুমি দিলা হচ্ছে 4 বা কিছু একটা দিলে তুমি এটা তোমার মতো করে গুছিয়ে নিতে পারো। এখানে তুমি যদি টাইপ করতে চাও বা তুমি হচ্ছে এডিশন মধ্যে দিছো, রং জায়গার মধ্যে দিছি, আমি দিতে চাইছিলাম হচ্ছে ইনপুট ফিল্ডের মধ্যে, তাই তো চেহারা পাল্টায় না কি। এবার একটু বড়সড় হয়েছে, তুমি যা লিখতেছো টেক্সট চাইলেও তুমি বড় করতে পারো। এখানে আমরা দিয়ে দিই py বরাবর দিলাম 2 আর px বরাবর দিলাম হচ্ছে এটা মার্জিন, টেক্সটের মধ্যে মার্জিন বটম হচ্ছে। এখানে তুমি যদি কিছু লেখা দিতে চাও প্লেস হোল্ডার সেটা তুমি লিখে দিতে পারো, এখানে তুমি দিতে পারো হচ্ছে এই প্লেস হোল্ডার, সেটা হচ্ছে কি এটা, আবার এখানে আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে দিলাম, সেটা হচ্ছে পাসওয়ার্ড, তাহলে লোকজন হিন্টস পারে যে সে কোন জায়গায় কি লিখবে আর কি, দাঁড়াইলো কিছু একটা। এবং ফর্মটাকে হ্যান্ডেল করার 4-5টা সিস্টেম আছে আর কি, এটা তোমাদের কিছুটা ধারণা থাকতে পারে, সেখানে আমরা দেখলে এখানে একটা আরেকটাই লিখে ফেলি, সেটা হচ্ছে ফর্ম, এটা হচ্ছে ধরো হচ্ছে ইন্টারাকশন, ঠিক আছে, ইন্টারাকশন আমরা বলতে পারি। সেখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হচ্ছে এই জায়গাটায় ডট হচ্ছে জে এক্স না আমরা জে এস দিতে চাইছিলাম, তাই তো জিনিস এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের জে এস, ঠিক আছে। এখানে আমরা দিলাম অল্টার শিফট করে আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম, দিয়ে এটা করার চেষ্টা করলাম। অনেকগুলো সিস্টেম আছে, তোমার মনে আছে কিনা, একটা জাস্ট হচ্ছে ফর্মটাকে তুমি সাবমিট করবা, তারপরে ফর্মের হচ্ছে ইভেন্ট থেকে তুমি ভ্যালুগুলোকে নিয়ে নিবা, এটা হচ্ছে একটা সিস্টেম আছে, এই একটা সিস্টেম আছে আর কি, ঠিক আছে। এই ডট হচ্ছে তারপরে তোমার টার্গেট, তারপর প্রত্যেকটা এই ফিল্ডের নাম দিয়ে নেম অফ দ্য ইনপুট ফিল্ড এরকম একটা জিনিস হবে, তারপর ডট হচ্ছে ভ্যালু, এই সিস্টেম তুমি করতে পারো। আবার তোমার এটা সাধারণত কাজে লাগে যদি তুমি ফর্মের ডাটাগুলোতে তুমি যখন টাইপ করতেছো ওই সময় যদি ভ্যালিডেট না করো, যদি যখন টাইপ করতেছো তখন তুমি যদি ভ্যালিডেট করতে চাও তখন তুমি ওই যে বিভিন্ন স্টেট ইউজ করবা, প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা স্টেট ইউজ করবা, তাহলে ওই স্টেটটা চেঞ্জ হলে তুমি ওটাকে ধরে ফেলবা আর কি। তো এরকম কাজ অনেক একই কাজ অনেকভাবে করা যায়, যখন যেটা সুবিধা সেটা আমরা করবো। তো এখানে আমাদের ফর্মের মধ্যে আমরা একটা দিয়ে দিব, দরকার হলে এখানে আমরা দিয়ে দিলাম একটা কনস্ট্যান্ট হ্যান্ডেল রেজিস্টার, এটা ইভেন্ট থাকবে এবং এইখানে আমরা কোনো একটা কাজ করবো, এবং এটা তৈরি করলে প্রথম কাজ হচ্ছে কি প্রিভেন্ট ডিফল্ট, এটা কাজ করে কি, সেটা হচ্ছে তুমি ফর্মটা যখন সাবমিট করবা তখন যাতে পেজটা রিলোড না মারে, এটা কিন্তু তুমি যে ডিপ ডুবের মধ্যে বসালে কিন্তু হবে না, তুমি এটা বসাবার কথা এই জায়গাটায়, এটা হচ্ছে অন সাবমিট করবা হ্যান্ডেল রেজিস্টার, এটা তুমি দিয়ে দিবা। দিয়ে দিলে এখানে আমরা যদি হচ্ছে এখানে কাজ হচ্ছে কিনা এটা প্রথম একবার দুইবার তোমার দেখা উচিত জুনিয়র হিসাবে, ফর্ম সাবমিটিং বানান ভুল করে যাওয়ার পর এটা জাস্ট আমরা দেখার জন্য দেখতেছি আর কি। আদারওয়াইজ তুমি অনেক কাজ করে ফেলবা, তারপর মনে হবে যে কিছু তো কাজ করতেছে না, কোথায় কি হয়েছে না হয়েছে এটা আমি দেখতে চাচ্ছি আর কি। ওটা ইমেল ফিল্ড যেহেতু দিছি আমাদের, এটা ইমেল ফিল্ডের জন্য কিছুটা কান্নাকাটি করবে, এটা ক্লিয়ার করে সাবমিট করলাম, ফর্ম সাবমিটিং এটা পাইছি। তারপরে ফিল্ডগুলো তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাবা, একটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা দরকার ইমেলও দিতে পারি, সেটা কি ই ডট হচ্ছে টার্গেট, তারপর ডট হচ্ছে কি কোন ফিল্ডের ভ্যালুটা পেতে চাও, আমাদের কাছে আমরা ইমেল যেটা নাম দিয়েছি সেটা কি পেতে চাই ভ্যালু, এটা কিন্তু তোমার জানা কথা। কনস্ট্যান্ট তারপর হচ্ছে পাসওয়ার্ড ইকুয়ালস কি ই ডট হচ্ছে টার্গেট, এই টার্গেট মানে কি ফর্মকে বোঝাবে, তারপর ফর্মের ভিতরে অনেকগুলো ফিল্ড আছে, তার মধ্যে আমার একটা ফিল্ডের নাম হচ্ছে পাসওয়ার্ড, সেটার HTML কে সে পাবে, পাইলে সেটার ভ্যালুটাকে আমার দরকার আর কি। তারপরে তুমি যদি হচ্ছে কনসোল লক করো কাকে, তুমি হচ্ছে ইমেইলকে এবং হচ্ছে পাসওয়ার্ডকে, তাহলে তুমি এইবার দুটো মান যাই লেখো রিজনেবল ভাবে লিখো, যদি তাহলে কিন্তু দিলে তুমি এই দুটো মান কিন্তু পেয়ে গেছো আর কি। আমি কি সিক্রেট পাসওয়ার্ড দিছি এটা কিন্তু তুমি জেনে গেছো, তাহলে এইভাবে চাইলে তুমি হচ্ছে করতে পারো। আবার তুমি চাইলে কোনো একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আছে এই খেলার মধ্যে একটা জিনিস আছে ডাটার লেআউটের মধ্যে একটা আছে হিরো অনেক ধরনের হিরো আছে, তার মধ্যে একটা হিরো হচ্ছে ধরো তোমার লগইন ফর্মওয়ালা, এখানে কিন্তু ইমেল পাসওয়ার্ড দেওয়া আছে, এটা লগইনের সমস্যা নেই, আমরা লগইনটা রেজিস্ট্রেশন ইউজ করে দিলাম আর কি, বা লগইনও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, একটু ফিল্ড বাড়া দিতে হবে দরকার হলে আর কি। তো আমরা একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলি এখানে দেখানোর জন্য, তোমার কম্পোনেন্টসের মধ্যে এটা হচ্ছে ধরো হচ্ছে হিরো রেজিস্টারি আমরা দিলাম, জেএসএক্স দিলাম, আর এসসি বসাই দিলাম, আর এটা যা আছে তাই থাকলো, সমস্যা নেই, এখানে আমাদের থাকলো। এটার জন্য আমরা দুইটা জিনিস আমরা করবো, একটা হচ্ছে যেহেতু নতুন একটা জিনিস বানাইছি, একটা কম্পোনেন্ট বানাইতে হবে, কোন জায়গায় ক্লিক করলে সেটা আসবে সেই একটা লিঙ্ক আমরা বসাই ফেলতে হবে, তাহলে আমরা দেখি হিরো এটাই লিখলাম, এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এখানে তুমি লিখে দাও যে লগইনটা তুমি চেঞ্জ করে দিতে পারো, এই যে হিরো রেজিস্টারের মধ্যে যে তুমি লগইনের কথা বলবা না, এখানে কোনো একটা জায়গায় বলা আছে, এখানে এটা আগে পরে বলা আছে, এখানে দিলা হচ্ছে রেজিস্টার নাও, এইটা কিছু একটা জিনিস থাকলো।
এখানেও ঠিকমতো করে যদি চাও, এই বান্দারা হতে তোমার বিভিন্ন ইনপুট ইউজ করছে, লেভেল ইউজ করছে, কিন্তু এটা একটা ফর্মের মধ্যে ঢুকায় নাই। ফর্ম কন্ট্রোল দিচ্ছে কিন্তু ফর্ম মনে হয় ওরা ডিক্লেয়ার করে নাই। তাই তুমি যদি ওইভাবে ডাটাগুলো পেতে চাও, সেক্ষেত্রে তুমি একটা ফর্ম ডিক্লেয়ার করে ফেলবা, ফর্মের ভিতরে এই জিনিসগুলোকে রাখবা। ফর্মের ভিতরে তুমি যদি রাখো, তাইলে কিন্তু তোমার মানে ভালো করে খেয়াল করো, এখানে কার্ডবোর্ড যেটা দিচ্ছে, কার্ডবোর্ডের ভিতরে তুমি দরকার করলা, এটা হচ্ছে তোমার একটা ইনপুট ফিল, এটা হচ্ছে ধরো তুমি ফর্মের ভিতরে অনেক কিছু তুমি দিতে পারো, এবং এখানে একটা বাটন আছে, বাটনটাকে আমরা সাবমিট বাটন করে দিতে পারি, সমস্যা নেই। কার্ডবোর্ডের ভিতরে 3টা ফিল্ড আছে, আমরা 3টাকে কন্ট্রোল এক্স মারলাম, একটা আমরা ফর্ম বানাইলাম, ফর্মের অ্যাকশনের দরকার নাই, অ্যাকশনটাকে আমরা ফালাই দিলাম, তার ভিতরে আমরা এটাকে যা আছে এটাকে আমরা বসাইলাম একে। তো ইনপুট বাটন দিছে, আমরা এখানে এটা যেটা করবো, এটাকে হচ্ছে আমরা অন সাবমিট দিব। এখানেও সেম নাম দিতে পারি, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে কনস্ট্যান্ট হ্যান্ডেল রেজিস্টার ইকুয়ালস টু আমাদের ইভেন্ট থাকবে, তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কি, এখানে ই ডট হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট আমরা সবার আগে বসাই দিব ভালো করে, তারপর হচ্ছে আমরা কনসোল লক করে দিব কাকে, আমরা হচ্ছে ফর্ম সাবমিটেড। এটা যদি আমরা করি, এর মধ্যে কানেকশন দিয়ে দেবো হ্যান্ডেল রেজিস্টার, কোথায় এটা অন সাবমিট, ফর্মটা কোথায় এখানে, তো আমরা হচ্ছে অন সাবমিট দিয়ে দেবো হ্যান্ডেল রেজিস্টার। এটা যদি আমরা করি, দেখি আমাদের ফিল্ডগুলো ইমেল টাইপের দিয়ে রাখছে কিনা, ওরা নাকি কি দিয়ে রাখছে, এখানে কিছু একটা আমরা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এইটাকে যদি আমরা প্রিন্ট করলাম, এখানে দিলাম, ফর্ম সাবমিটেড, এটা পাওয়া গেছে। ফিল্ডগুলোকে ওরা হয়তো এখানে দিছে, এটা প্লেস হোল্ডার ইমেল টাইপ দেয়, টাইপ দিছে আবার টেক্সট, আমরা চাইলে টাইপটাকে চেঞ্জ করে দিতে পারি, আর পাসওয়ার্ডটা ডেফিনেটলি এখানে পাসওয়ার্ড ওরা পাসওয়ার্ড দিছে, পাসওয়ার্ড টাইপ করে নাই। এই ফাজিলটা একটু কাজ করবে না, একটু অল্প একটু কাজ করবে, তো হচ্ছে কাজ করলাম, আমরা পাসওয়ার্ড দিলাম, তাহলে এই জিনিসটা দেখা যাবে না, বাট কাজটা কিন্তু তোমার ওই একইভাবে ডাটাগুলোকে অ্যাক্সেস করে তুমি দেখাই দিতে পারো, কিছুই না। এখানে ওই যে আগে যেভাবে নিছিলা, এখানে যদি তুমি নিতে পারো কনস্ট্যান্ট ইমেল ইকুয়ালস টু কি, ইমেল ইকুয়ালস টু হচ্ছে ই ডট হচ্ছে তোমার টার্গেট, টার্গেট মানে হচ্ছে ফর্মটা, ফর্মের মধ্যে তোমার যেই ইমেল ফিল্ডটা আছে, নেম আছে কিনা দেখতে হবে, নাহলে কিন্তু মান পাবা না। ভ্যালু কনস্ট্যান্ট, তারপর হচ্ছে তোমার পাসওয়ার্ড, ই ডট হচ্ছে টার্গেট, ডট হচ্ছে তোমার পাসওয়ার্ড, তারপরে ওটার মধ্যে যে ভ্যালুটা দরকার সেটা পাইতে চাও, আমরা কনসোল লক দিলাম, ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটাকে, এটাকে আমরা সেভ করলাম। দেখি আমাদের এখানে যে ইনপুট ফিল্ড আছে, এটার মধ্যে নেম, এটার মধ্যে নেম কিন্তু নাই, তাহলে কিন্তু কাজ হবে না। তার মানে আমরা নেম দিয়ে দিলাম হচ্ছে ইমেল, আবার পরে যেটা পাসওয়ার্ড, এই যেখানে কোথায় পাসওয়ার্ড আছে, এখানে পাসওয়ার্ড, এটা কিন্তু নেম দিয়ে দিতে হবে, আমরা দিয়ে দিলাম হচ্ছে নেম কি, সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো একটু যদি আমরা ঠিক মতো করে দেই, তাহলে এই জায়গাটা যদি যাই, এবার যদি সাবমিট করি, তাহলে ওইটা ইমেলের ফর্মেটটা আমাদের হয় না, টাইপ যদি আমরা দেই নাই, ঠিক করে একটা ভদ্রভাবে একটা ইমেল লিখে দিলে আমরা কিন্তু এটা পাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কথা হবে নেক্সট ভিডিওতে।